নিচ্ছে না, নিয়ে ফেলেছে। হাই হাই, আজকে কি কেঁচো দিয়ে নিয়ে নিল? আশা হয়নি, বিমলদা যদি আমাকে ডেকেছিল। মানে ও মানে খুব কষ্ট হইতেছে একটু। একশো একশো, একশো একশো। এইভাবেই মাছ ধরতে ধরতে বিমলদা একটা সময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে মাঝ নদীতে। তো আপনারা দেখতেছেন একটা বড়শি কিন্তু আধার দিয়ে সেটাকে রেখে দিয়েছে এবং কি সে কিছুটা রেস্ট নিতেছে। আসলে একটা মাছ ধরা ব্যাপারটা এতটাও সহজ না। অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় মাছটা বড়শিতে গাঁথার জন্য। আসলে আমরা খুব সংক্ষেপে দেখাই একটা মাছ ধরা যায়, ব্যাপারটা এমন না। অনেক পরিশ্রম থাকে একটা চিতল মাছ ধরার জন্য। আমরা অপেক্ষা করতেছি কখন একটা চিতল ধরবে। বাইরে কি পরিমাণ গরম, নদীর পাশেও কি পরিমাণ গরম যদি একটু বর্ণনা দিই আপনাদেরকে। আমি যে এখানে বসে রয়েছি বেশি না, আধা ঘন্টা হয়েছে, বাট এখন মানে আমার দুই চোখের পাতা দিয়ে ঘামের পানিতে চোখের ভিতরে যায় সেরা মরিচের মতো ধরতেছে, মরিচের মতো জ্বলতেছে। তাহলে বোঝেন যে মানে বিমলদা কত কষ্ট করে, কত পরিশ্রম করে তার পরবর্তীতে একটা চিতল মাছ ওঠায়। আমরা অনেক সময় দেখি যে বিমলদা একটা মাছ 8,000, 9,000, 10,000 টাকা পর্যন্ত বিক্রি করে। আমরা দেখি, ভাবি যে একটা মাছ ধরে এত টাকা বিক্রি করে, বাট এর পিছনে যে শ্রমটা সেটা কিন্তু এখন যদি মানে এখানে বসা যায় আধা ঘন্টা তাহলেই বোঝা যাবে যে এর মূল্যটা কত। কারণ পুরো শরীর ঘেমে গেছে, চোখের পাতা দিয়ে ঘামের পানি বের হইতেছে, পাশাপাশি চোখ পুরো মরিচের মতো জ্বলতেছে। আর সে জায়গায় বিমলদা তো কত কষ্টই করে দেখেন। সে ক্লান্ত হয়ে কিন্তু শুয়ে পড়ছে, নদীতেই শুয়ে পড়ছে। এখানে বড়শিটা ফেলায় কিন্তু একেবারে নিরিবিলি শুয়ে রয়েছে। মাছে যদিও বড়শিতে আদার দিয়ে রাখছে, পায়ের সাথে বাঁধায় রাখছে, ক্লান্ত হয়ে পড়ছে। তো একটা মাছ বিক্রি হলে আমরা অবাক হয়ে যাই বা হিংসা করি। বিষয়টা এমন না, একটা মাছের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে। কেজি মতো হতে পারে। যাই হোক, বিমলদার কষ্ট সাফল্য। দিলু ভাই, আসসালামু আলাইকুম ভাই। যাক, আপনার অনেকদিন ধরে ফলো করতেছি, পাই না ভাই, আজকে আপনার পেয়ে গেলাম, তাই আজকে আমার ভাগ্যটাও ভালো, আপনার ভাগ্যটাও ভালো। জি, আমার বাসা এই জায়গায়। আমাদের বিমলদা দেখেন কত বড় একটা চিতল পাইছে। আসলে আমি প্রথম এত বড় চিতল দেখলাম, আপনাদেরকে দেখালাম। দেখবেন, পাশে থাকবেন সম্পূর্ণভাবে ইনশাল্লাহ। আশা করি আরো ভালো ভালো মাছ পাবো ইনশাল্লাহ, আপনাদেরকে পোস্ট করবো সবাই। জি, একটু বলেন কি। অনেক আনন্দ দিবেন আর আমার জন্য দোয়া করুন। আমার শারীরিক সমস্যা সেটা সুবিধার না, দোয়া রাখুন। আমি বাইসে থাকলে পরে এই জিনিসটা দেখাইতে পারবো। জি, ইনশাল্লাহ আপনার মনে আশা পূরণ করুক। জি জি, আপনার মনে আশা পূরণ করুক, আল্লাহর কাছে দোয়া করি। আপনি ভালো সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।